যেত ওয়াইস করিনি রহমতুল্লাহি আলাইহি, তিনি নবীর যুগের মানুষ ছিলেন, সাহাবী হতে পারেননি। ইয়ামানে বসবাস করত, আল্লাহ রাসূলের জামানায় কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু তার বৃদ্ধ মা জীবিত ছিল, মা অসুস্থ ছিল, মার সেবা যত্ন করতে হইতো সব সময়। কিন্তু তার দিলের এক তামান্না, আরে মদিনাতে আমার রাসূল, আর আমি এত দূরে এমানে বসে আছি, আমার রাসূলের চেহারা আমার দেখা। ওয়াইস করিনি দিলের ভিতরে এক তামান্না, এক আবেগ ছিল। ওয়াইস করিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চাই আপনার চেহারা দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে আপনার চেহারা দেখে আমি এরকম সাহাবীদের মর্যাদা লাভ করি, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে অংশগ্রহণ করি, এটা আমার মনে চায়। কিন্তু আমার মার সেবার করার কারণে, আমার মা বৃদ্ধ হওয়ার কারণে আমি আসতে পারতেছি না। আমি কি আমার মাকে রেখে আসবো? আল্লাহ রাসূলের কাছে খবর পাঠাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা জবাব দিছে, হ্যাঁ ওয়াইস করিনি না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াইস করিনি না, তুমি আমার চেহারা দেখতে হবে না, তুমি আমার সঙ্গে জিহাদের ময়দানে তোমার যেতে হবে না, তোমার জন্য জরুরি হলো তোমার মায়ের সেবা করা। তুমি মায়ের কাছে থাকো, তোমার মায়ের সেবা করো, তোমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো, গোসল করাও, তোমার মাকে খানা খাওয়াও। আমার চেহারা তোমার দেখতে হবে না, তোমার জন্য জরুরি হলো নবীর চেহারাকে দেখার থেকে বেশি গুরুত্ব আল্লাহ তাআলা হুকুম করছেন, আল্লাহ রাসূল হুকুম করছেন তোমার মার সেবা করা। আমার চেহারা দেখার থেকে বেশি লাভজনক আমল হলো তোমার মার সেবা করা, তোমার মার খেদমত করা। তোমার আসতে হবে না আমার কাছে। ওয়াইস করিনি একবার শুনছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দান্দাল মোবারক শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছে, এই আওয়াজ গেছে ওয়াইস করিনি কানে। সাথে সাথে ওয়াইস করিনি বলতেছে, আমার রাসূলের দাঁত ভেঙে গেছে আর আমি আমার দাঁতগুলা নিয়ে ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। তার একটা দাঁত সে ভেঙে ফেলছে। তারপর সে চিন্তা করতেছে, আমার রাসূলের কোন দাঁতটা জানি ভাঙছে, যদি এই দাঁত না হয় তাহলে তো রাসূলের সাথে মিল খাইল না, তিনি আরেক দাঁত ভাঙছে। এইভাবে সন্দেহ করতে করতে তিনি মুখের সমস্ত দাঁতগুলা ভেঙে ফেলছে। শুধু আল্লাহ রাসূলের দান্দাল মোবারক দাঁত ভেঙে গেছে উহুদের ময়দানে এই কথা শোনার পরে। তার রাসূলের মুহাব্বত আর ভালোবাসা কেমন ছিল তার অন্তরে। কিন্তু তবু আল্লাহ রাসূল বলছে, না, তোমার মাকে ছেড়ে তুমি আসার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল মৃত্যুর আগে উমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছে, উমর, আমার এক পাগল আছে, আমার এক পাগল উম্মত আছে, সে আমাকে ইয়ামান থেকে দূর থেকে সে আমাকে বলে নেই, আমাকে এমন মুহাব্বত করে ভালোবাসে, কিন্তু আমিও মৃত্যুর আগে তাকে বলি নাই। হে উমর, আমার এই জুব্বাটা তোমাকে দিলাম, আমার মৃত্যুর পরে ওয়াইস করিনি আমার কবর জিয়ারত করার জন্য আসবে, তার মার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে সে আমার কবর জিয়ারত করার জন্য সে আসবে, আমার এই জুব্বাটা আমি তোমাকে দিলাম, হয়তো তোমার সাথে তার সাক্ষাৎ হবে, তার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আমার এই জুব্বাটা আমার পক্ষ থেকে ওয়াইস করিনিকে হাদিয়া দিয়ে দিও। আরে ওমর শোনো, সে সাধারণ কোনো ব্যক্তি না, তাকে দেখার সাথে সাথে তার কাছে তোমার জন্য, তোমার নিজের জন্য দোয়া চাইবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, হে ওমর, তুমি তার কাছে দোয়া চাইবা, সেই জন্য তোমার জন্য দোয়া করে, আর তাকে বলবা সেই জন্য আমার সমস্ত উম্মতের জন্য দোয়া করে, আমার সমস্ত উম্মতের জন্য যেন সে দোয়া করে। কেন তার জবান এত দামি, সে মার সেবা করে, মার খেদমত করে, সে আল্লাহ তাআলার কাছে এত দামি হয়েছে বলেছে, সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে এই দোয়াকে কবুল করবে, তার দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবে না। হে উমর, তুমি তার কাছে দোয়া চাইবা এবং তুমি তাকে বলবা আমার সমস্ত উম্মতের জন্য যেন সে দোয়া করে। দেখেন কেমন দামি হয়েছে, কিসের কারণে হয়েছে? মাকে কদর করছে, মাকে সেবা করছে, মার সেবা দিয়া মার কদর করে সে পৃথিবীতে ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে তার নাম, তার ইতিহাসের পাতায় তার নাম আজও লেখা আছে। শুধু দুনিয়াতে তাকে সম্মানিত করছে এরকম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করিনির ব্যাপারে বলছে যে ওয়াইস করিনির জান্নাতের মর্যাদা এমন হবে, সে জান্নাতে যে মর্যাদা লাভ করবে, জান্নাতে যে প্রবেশ করবে, এই মর্যাদা, এই প্রবেশের দৃশ্য আল্লাহ তাআলা জান্নাতি জাহান্নামী উভয় দল মানুষকে আল্লাহ তাআলা দেখাইবে। ওয়াইস করিনি যখন জান্নাতে প্রবেশ করবে, হুকুম করা হবে, ওয়াইস করিনি তুমি একা কেন জান্নাতে যাইতেছো?
তুমি জাহান্নামের দিকে তাকাও, আর জাহান্নামের দিকে যে সমস্ত মানুষগুলো জাহান্নামের আগুনে পড়তেছে, তোমার আঙ্গুলের ইশারায় ইশারায় তুমি ইশারা করো শুধু ওই জাহান্নামীদের উপরে, তোমার আঙ্গুলের ইশারায় ইশারায় ওই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করা হবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার এক গোত্রের নাম নিয়ে বলছে, ওই গোত্রে যে সংখ্যা পরিমাণ মানুষ আছে, এত সংখ্যক পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা, এত পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ওয়াইস কুরুনের আঙ্গুলের ইশারায় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের ফয়সালা করবে। এই জন্য দোস্ত, মা, এটা আমাদের জন্য, মা এবং বাবা পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু দোস্ত, বড় আফসোস লাগে আজ আমাদের সমাজের অবস্থা, আজকে আমাদের যুবকের অবস্থা, মা বাবার কোনো কদর নাই। আরে ভাই, তোমার জিন্দিগির উন্নত কিভাবে আসবে? তোমার জিন্দিগির বারাকা কিভাবে আসবে? তুমি যতই ইবাদত বন্দিগি করো না কেন, মা বাবার খেদমত ব্যতীত তোমার কোনো ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ তাআলা রেজামন্দি, তোমার মা বাবার সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট। তোমার মা বাবার অসন্তুষ্ট, আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট। মা বাবার যদি কাফেরা হয়, অমুসলিম হয়, মা বাবার সাথে দুর্ব্যবহার করা, খারাপ আচরণ করা অধিকার পৃথিবীর কোনো সন্তানকে আল্লাহ তাআলা দেয়নি। নাই তোমার অধিকার। মা বাবা খারাপ হলেও মা বাবার সাথে দুর্ব্যবহার করার অধিকার আল্লাহ তাআলা কোনো সন্তানকে পৃথিবীতে দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি আপনার সঙ্গে থেকে জিহাদের ময়দানে যুদ্ধ করে আল্লাহর রাস্তায় শহীদ হই। কেন কেন তুমি আমার সঙ্গে থেকে জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হতে চাও? আমি চাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রেজামন্দিকে অর্জন করে আপনার সাথে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বললেন, তোমার মা জীবিত আছে? হ্যাঁ আছে। যাও তোমার মার সেবা করো। এই সাহাবী আবার ওই পাশ দিয়ে গেলেন, ডান পাশ দিয়ে আল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করে, আমি চাই আপনার সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করতে, জিহাদের ময়দানে যাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা জীবিত আছে? হ্যাঁ। যাও তুমি মার সেবা করো। আবার সে বাম দিক থেকে আসছে, বাম দিক দিকে আসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করে আমি আল্লাহ তাআলার রাজামন্দিকে অর্জন করে আপনার সাথে জান্নাতে যেতে। আল্লাহ রাসূল বলছে, তোমার মা জীবিত আছে? হ্যাঁ আছে। যাও তুমি মা সেবা করো। তিনবার বরাবর আল্লাহ রাসূল তার থেকে চেহারা ফিরে ওই দিকে ঘুরছে, সে আবার সামনের দিক দিয়ে গেছে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সাথে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি যদি জিহাদের ময়দানে যুদ্ধ করে বলে সে শাহাদাতের মর্যাদা লাভ করতে চাও, জিহাদের ময়দানে মর্যাদা লাভ করতে চাও, তাহলে যাও তুমি তোমার মায়ের সেবা করে, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধের ময়দানে জিহাদ করে যে মর্যাদা লাভ করতা, ওই মর্যাদা তোমার মার সেবা করে তুমি অর্জন করে যাও। বলেন, আর কিভাবে বলবে আল্লাহ রাসূল? আল্লাহ তাআলা আর কি স্পষ্ট করবে? মা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ। কিন্তু এটা এত বড় সম্পদ হওয়ার পরেও আজ পৃথিবীর মানুষ আজকে মা বাবাকে কত অবহেলা করে। আজকে বৃদ্ধাশ্রমগুলা কিভাবে বাড়তেছে, দিনে দিনে বৃদ্ধাশ্রমগুলা কিভাবে বাড়তেছে। এই জন্য এখনো সময় আছে, যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে, শুধু মা বাবার সামনে দাঁড়ান, মা বাবার দিলকে খুশি করেন। খোদার কসম, পৃথিবীতে আর কারো খুশি করতে হবে না আপনার, শুধু মার দিলকে শান্ত করেন। আপনার সফলতার রাস্তা, পৃথিবীর কোনো শক্তি নেই আপনার সফলতার রাস্তাকে বাধা দিবে, আপনার সফলতাকে বাধা দিবে এমন কোনো পৃথিবীতে শক্তি নেই। আল্লাহ তাআলা আপনাকে টেনে টেনে উপরে তুলবে, এমন কোনো শক্তি নেই আপনার সফলতাকে বাধা করবে। মার দিল যদি, মা বাবার দিল যদি খুশি করতে পারি, কিছু লাগবে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য এগুলোর পিছনে মেহনত করা লাগবে না। আরে দুনিয়ার আল্লাহ তাআলা বারাকার দরজাকে খুলে দিবে, আপনি শুধু মা বাবার সন্তুষ্ট করেন।